আসলে দেশে তো স্বৈরতন্ত্র ছিল, একই রকম ভাবে স্বৈরতন্ত্র চেম্বারও গত 12 বছর ধরে বড় হচ্ছে। এখানে কোনো নিয়ম নীতি ছিল না, আমাদের সবাইকে অন্যায়ভাবে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। সচিবালয়ের কিছু কর্মকর্তা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উপরের মহলের সাথে যোগসাজশ করে পর্যায়ক্রমে আমাদের এক একজনকে টার্মিনেট করা হয়েছে, কোনো কারণ ছাড়া, কোনো ধরনের পদ্ধতি অনুসরণ না করে, কোনো নোটিশ না দিয়ে সরাসরি টার্মিনেশন, যেটা রক্ষা কবচ মালিকদের। এখানে সেই রক্ষা কবচ তো চলে না, এটা ব্যবসায়ী সংগঠন। কোনো ধরনের কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া অন্যায়ভাবে আমাদেরকে এই চেম্বার থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতদিন কথা বলতে পারিনি, কারণ বাংলাদেশে কথা বলার মতো পরিবেশ ছিল না। সেই কারণে আজকে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে দেশে পরিবর্তন এসেছে, কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের দাবি জানাচ্ছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং আমাদের সুযোগ সুবিধা সব ফেরত দেওয়ার জন্য। আমরা প্রায় 17 জন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে 17 জন মতো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখানে একজন করে, 2 জন করে, 1 জন করে, এইভাবে পর্যায়ক্রমে। এটা একটা দীর্ঘ একটা পরিকল্পনার মধ্য দিয়ে, নীল নকশার মধ্য দিয়ে সচিবালয়ের যে ক্ষমতা সেটাকে কুক্ষিগত করার জন্য করা হয়েছে, স্টেপ বাই স্টেপ পরিকল্পনা মাফিক।